What is Financial Standing Committee? What is the full form of PAC? What is the full form of PSU? How many types of Financial Standing Committee are there in India? What are the functions of this committee? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে তোমাদের অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। হ্যালো ফ্রেন্ডস, ইউ আর হুকড অন টু মাই ইউটিউব চ্যানেল এভলিউশন আ পয়েন্ট অফ সাকসেস। দিস ইজ ইয়োর গাইড অ্যান্ড মেন্টার প্রসেনজিৎ শিকদার। টুডেজ সাবজেক্ট ইজ পলিটি and today's topic is Financial Standing Committee and its types. চলো তাহলে দেখে নেওয়া যাক ফিনান্সিয়াল স্ট্যান্ডিং কমিটি ক ধরনের হয় বা কত ধরনের হয় এবং কি কি। ফিনান্সিয়াল স্ট্যান্ডিং কমিটি মূলত 3 ধরনের হয়। পাবলিক অ্যাকাউন্টস কমিটি অর্থাৎ প্যাক। তাহলে প্যাকের ফুল ফর্ম কি? পাবলিক অ্যাকাউন্টস কমিটি। 2 নম্বর এস্টিমেটস কমিটি এবং নাম্বার 3 হলো কমিটি অন পাবলিক আন্ডারটেকিংস। তাহলে চলো এবার আমরা এই প্রত্যেকটা টাইপের কমিটি সম্পর্কে জেনে নিই এবং তাদের ফাংশনস, রেসপন্সিবিলিটিস এগুলোও আমরা এক এক করে জেনে নিই। তাহলে প্রথম যে কমিটি নিয়ে আলোচনা করব সেটি হলো পাবলিক অ্যাকাউন্ট কমিটি অর্থাৎ প্যাক। পার্লামেন্টের এই কমিটি ভারত সরকারের সমস্ত আয় ব্যয়ের হিসাব নিরীক্ষা করে, অর্থাৎ বিভিন্ন যে আমাদের ভারতবর্ষের ইনকাম এবং এক্সপেন্ডিচার এরই পরীক্ষা নিরীক্ষা করার কাজ হচ্ছে এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির। পার্লামেন্টের বড়জোর 22 জন সদস্য এই কমিটিতে থাকে। তাহলে তোমাদের প্রশ্ন আসতেই পারে যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা কতজন? না, পাবলিক অ্যাকাউন্টস কমিটি অর্থাৎ প্যাকের সদস্য সংখ্যা হচ্ছে 22 জন এবং এই 22 জনের মধ্যে 15 জন সদস্য লোকসভা থেকে নেওয়া হয় এবং 7 জন সদস্য অর্থাৎ 7 নাম্বার অফ মেম্বার্স আর টেকেন ফ্রম রাজ্যসভা। অর্থাৎ অনেকটা রাজ্যসভা এবং কেন্দ্রসভার মধ্যে অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার মধ্যে রেশিওটা হচ্ছে লোকসভা এবং রাজ্যসভার মধ্যে রেশিওটা হচ্ছে 2:1। কারণ লোকসভা থেকে নেওয়া হয় 15 জন এবং রাজ্যসভা থেকে নেওয়া হয় 7 জন। তাহলে লোকসভা ইস্টু রাজ্যসভা ইকুয়াল টু 2:1 or 15:7। তাহলে এভাবে টোটাল 22 জনকে কিন্তু এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য হিসাবে মনোনীত বা নির্বাচিত করা হয়। এই কমিটির যে চেয়ারপারসন তাকে কে নিয়োগ করবেন? এই কমিটির চেয়ারপারসন নিয়োগ করবেন লোকসভার স্পিকার। অর্থাৎ পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারপারসনকে নিযুক্ত করেন লোকসভার স্পিকার। ইন 1967 সাল থেকে বিরোধী পক্ষের একজনকে কমিটির মাথায় বসিয়ে দেওয়া হয়, যাতে সরকারের ভুল ত্রুটি খুব ভালো মতন খুঁটিয়ে তদারকি করে ধরে ফেলতে পারে। তাহলে তোমরা মনে রাখবে যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারপারসন কিন্তু অবশ্যই একজন অপোজিশন লিডার হবেন। ক্যাগ অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল যে অডিট রিপোর্ট পাঠায় তার চুলচেরা পরীক্ষা নিরীক্ষা করে এই কমিটি। ইনার কাজ অনেকটা গোয়েন্দাদের মতোই,
তাহলে এই কমিটির কাজ হচ্ছে অনেকটা সিবিআই বা গোয়েন্দার মতন। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অর্থাৎ ক্যাগ যে রিপোর্ট পাঠাবে তাই কিন্তু ভালো করে খুঁটিয়ে পরীক্ষা নিরীক্ষা করবে গোয়েন্দাদের মতন এই প্যাক বা পাবলিক অ্যাকাউন্টস কমিটি। আশা করছি তোমরা পাবলিক অ্যাকাউন্টস কমিটি সম্পর্কে ধারণাটা ক্লিয়ার হলো। এবার আমরা চলে আসছি নেক্সট কমিটিতে। নেক্সট কমিটি হলো এস্টিমেটস কমিটি। আমরা জানি সরকার ফি বছর বাজেট পেশ করে। এই কমিটি অর্থাৎ এস্টিমেটস কমিটি সরকারের খরচের বরাদ্দ নিরীক্ষণ করে, অর্থাৎ সরকারের অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট এবং ফিন্যান্স অ্যাকাউন্টের খুঁটিনাটি পরীক্ষা করে এই এস্টিমেটস কমিটি। বাজেটের বরাদ্দ সংক্রান্ত পলিসিগুলির কর্মদক্ষতা এবং কার্যদক্ষতাও বিচার করে এই কমিটির সদস্যরা। এই কমিটিতে অর্থাৎ এস্টিমেটস কমিটিতে লোকসভা থেকে 30 জন সদস্য নেওয়া হয় এবং স্পিকার কমিটির চেয়ারপারসনকে নিয়োগ করেন। তাহলে পাবলিক অ্যাকাউন্টস কমিটির মতো এস্টিমেটস কমিটিতেও কিন্তু স্পিকারই এই কমিটির চেয়ারপারসন নিয়োগ করে থাকেন। তবে রাজ্যসভা থেকে কিন্তু কোনো সদস্য থাকে না। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে রাজ্যসভা থেকে কোন কমিটিতে সদস্য থাকে না। পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে কিন্তু রাজ্যসভার সদস্য থাকে, এস্টিমেটস কমিটিতে রাজ্যসভার কোনো সদস্য থাকে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমরা অবশ্যই খেয়াল রাখবে। এরপর চলো দেখে নেওয়া যাক নেক্সট কমিটি। নেক্সট কমিটি হলো কমিটি অন পাবলিক আন্ডারটেকিংস। আমরা জানি সরকার দ্বারা পরিচালিত অনেক কোম্পানি রয়েছে যাদের পাবলিক সেক্টর আন্ডারটেকিংস বা পিএসইউ বলা হয়। তাহলে পিএসইউ এর ফুল ফর্ম হলো পাবলিক সেক্টর আন্ডারটেকিংস। যেহেতু সরকার এদের পেছনে টাকা ঢালছে, কাজেই এদের অডিট তো করবেই। পাবলিক অ্যাকাউন্টস কমিটির মতন এই কমিটির সদস্য সংখ্যা হয় 22। তাহলে পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা প্যাকের সঙ্গে কমিটি অন পাবলিক আন্ডারটেকিংসের মিল কোথায়? না, পাবলিক অ্যাকাউন্টস কমিটিতেও মেম্বার সংখ্যা বা প্যাকে মেম্বার সংখ্যা 22 এবং কমিটি অন পাবলিক আন্ডারটেকিংসেও আমাদের মেম্বার সংখ্যা 22, কিন্তু এস্টিমেটস কমিটিতে আমাদের সেই সংখ্যাটা দাঁড়াচ্ছে 30 অর্থাৎ 30। এবার পাবলিক অ্যাকাউন্টস কমিটির মতন এই কমিটির সদস্য সংখ্যাও তাহলে 22, যারা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে নিযুক্ত হয়ে থাকেন। তাহলে এদের নিযুক্ত কিভাবে হয়? বাই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে ইনারা এই মেম্বাররা কমিটি অন পাবলিক অ্যাকাউন্টস আন্ডারটেকিংসে বা কমিটি অন পাবলিক আন্ডারটেকিংসে নিযুক্ত হয়ে থাকেন। এই কমিটির সেই সমস্ত কোম্পানিগুলি যারা 1956 সালের অর্থাৎ 1956 কোম্পানির আইন দ্বারা সংগঠিত, সেই সমস্ত কোম্পানিগুলি বছরে খাতাপত্র তো দেখেই, এমনকি ক্যাগের রিপোর্টটিও খতিয়ে দেখে। তাহলে ক্যাগের ফুল ফর্মটাও আমরা জানতে পেরে গিয়েছি। ক্যাগের ফুল ফর্ম কি? কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কমিটি অন পাবলিক অ্যান্ড আন্ডারটেকিংসের কাজ হচ্ছে সমস্ত পাবলিক আন্ডারটেকিংস বা পাবলিক সেক্টর আন্ডারটেকিংসের আন্ডারে যে সমস্ত কোম্পানি রয়েছে সেই সমস্ত কোম্পানির বছরের খাতাপত্র দেখা এবং ক্যাগের রিপোর্টও খতিয়ে দেখা।
অর্থাৎ সরকারের টাকা যেখানে খাটানো হয় অথবা যেখান থেকে সরকার টাকা পায় তার সব কিছুর নিরীক্ষা করা হয়, এমনকি খরচ করার আগে পর্যন্ত খুঁটিনাটি পরীক্ষা চলে। এটাই হলো আমাদের ফিনান্সিয়াল স্ট্যান্ডিং কমিটিগুলোর কাজ। তাহলে এই ভিডিওর শেষে তোমাদের জন্য কয়েকটি প্রশ্ন রয়েছে। নাম্বার 1 প্রশ্ন হচ্ছে, পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা কত? লোকসভা থেকে কতজন সদস্য নেওয়া হয় এবং রাজ্যসভা থেকে কতজন সদস্য নেওয়া হয়? পাবলিক অ্যাকাউন্টস কমিটি এবং এস্টিমেটস কমিটির মধ্যে পার্থক্য কোথায়? এস্টিমেটস কমিটির মেম্বার সংখ্যা কত এবং পিএসইউ এর ফুল ফর্ম কি? প্যাকের ফুল ফর্ম কি? ক্যাগের ফুল ফর্ম কি? এই প্রশ্নগুলোর উত্তর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে আরেকবার তোমাদের জন্য প্রশ্নগুলো রিপিট করি। নাম্বার 1 কোয়েশ্চেন, টোটাল নাম্বার অফ মেম্বার্স ইন পাবলিক অ্যাকাউন্টস কমিটি কত? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, রাজ্যসভা থেকে কতজন মেম্বার নেওয়া হয় পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে? 3 নম্বর প্রশ্ন হচ্ছে, লোকসভা থেকে কতজন মেম্বার নেওয়া হয় পাবলিক অ্যাকাউন্ট কমিটিতে? এস্টিমেটস কমিটিতে মেম্বার সংখ্যা কত? পিএসইউ এর ফুল ফর্ম কি? পিএসি প্যাকের ফুল ফর্ম কি এবং ক্যাগের ফুল ফর্ম কি? এই প্রশ্নগুলোর উত্তর তোমরা কমেন্ট বক্সে অবশ্যই ভিডিওটি দেখার পর কমেন্ট করে জানাবে। উইথ দ্যাট, দিস ইজ প্রসেনজিৎ শিকদার signing out from Evolution a Point of Success. Till we meet next, keep studying, keep watching, keep sharing. Don't forget to subscribe, like and comment.